ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ ইউজফুল একটা রেসিপি, দই বীজ ছাড়া দই বসানোর রেসিপি। কখনো বাড়িতে দই বীজ না থাকলেও কিভাবে পারফেক্ট দই বসাতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর জন্য সবচেয়ে ভালো হয় ফুল ক্রিম মিল্ক নিলে। এখানে আমি নিয়েছি আমুল গোল্ডের ফুল ক্রিম মিল্ক 500 ml। তোমরা যে কোনো ফুল ক্রিম মিল্কই ব্যবহার করতে পারো, তাতে রেজাল্টটা খুব ভালো হয়। দুধটা আমি বয়েল করব না, একটু গরম করে নেব। যদি বয়েল করো তাহলে আবার দুধটাকে ঠান্ডা করতে হবে। ঠিক এইরকম একটা আঙুল ডোবানো যাবে সেরকম গরম করে নেব দুধটা। এবারে আমি 3টে বাটি নিয়েছি। আজকে আমি 3ভাবে কিভাবে পারফেক্ট দই বসানো যায় দই বীজ ছাড়া সেটা শেয়ার করব। তাই 3টে বাটিতে দুধটা ডিভাইড করে নেব। দেখো 3টে বাটিতে সমানভাবে নিয়ে নিয়েছি দই বীজগুলো। একটা বাটির মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো যেন বোটা থাকে সেরকম শুকনো লঙ্কাই নিতে হবে। এইভাবে একটু ডুবিয়ে দেব আঙুল দিয়ে। আর একটা বাটিতে দেব কয়েক ফোঁটা হোয়াইট ভিনিগার। যেই ভিনিগারটা আমরা রান্নায় ব্যবহার করি সেই ভিনিগার, জাস্ট 8 থেকে 10 ফোঁটা, তার বেশি নয়, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। আর একটা বাটিতে দিয়ে দেব কয়েক ড্রপ লেবুর রস। এটাও 7-8 ফোঁটার বেশি না, দুধটা কেটে যাবে তাহলে। এবারে যে কোনো গরম জায়গায় তোমরা রেখে দিতে পারো। আমি এখানে একটা মোটা তোয়ালে পেতে নিয়েছি, তার উপরে একটা কাপড় পেতে বাটিগুলো বসিয়েছি। এবার ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব সারা রাতের জন্য, মানে 8 থেকে 10 ঘন্টার জন্য। তোমরা যে কোনো গরম জায়গায় এটা রাখতে পারো। মাইক্রোওভেন প্রিহিট করে তারপরে অফ করে নিয়ে তার ভিতরেও রেখে দিতে পারো, বা যে কোনো গরম জায়গায় কম্বল চাপা দিয়ে বা মোটা তোয়ালে চাপা দিয়েও রেখে দিতে পারো। ফিরে আসবো 8-10 ঘন্টা পর। সকালবেলায় 10 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ঢাকনাগুলো খুলে নেব। দেখেই বুঝতে পারছো কিভাবে পারফেক্ট দই বসেছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ পারফেক্ট দই বসেছে। না বলে দিলে বোঝার উপায় নেই যে এটা দই বীজ ছাড়া জমানো দই। এটা ভিনিগার দিয়ে বসানো, একটুও জল কাটেনি। আমার নেক্সট রেসিপিতে আমি শেয়ার করব এই দই বীজ দিয়ে কিভাবে পারফেক্ট দই বসানো যায়। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানিও আমার ভিডিও কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর যারা আগেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এটা লেবুর রস দিয়ে বসানো, কি সুন্দর পারফেক্ট দইটা বসেছে। তাহলে দেখতে থাকো আমার চ্যানেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে পারফেক্ট দইয়ের রেসিপি। টাটা।